সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা চলে আসবে। বাংলাদেশের যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো পরিপূর্ণভাবে করা যাবে, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, পরিপূর্ণভাবে করা যাবে। এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত চাওয়া যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি এই রূপরেখার ভিতরে আরো দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করতে চাই, যেটি বলেছেন তিনি, যে 17 বছর আগে স্বৈরাচার সরকার হাসিনা 111 এর পরে যখন ক্ষমতায় আসলো, আজ্ঞাবহ সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের ক্ষমতা হস্তান্তর করলো স্বৈরাচার শেখ হাসিনার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বাতিল করে দিয়েছিল, কারণ তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশের মানুষের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে তারা হরণ করেছিল। সেই নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নতুন করে সংবিধানে সংযোজন করা হবে, সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রূপরেখার ভিতরে বলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের স্বেচ্ছাচারিতার জন্ম না হয়, তিনি বলেছেন 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এতেই বোঝা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিয়া পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, এদেশের জনগণের জন্য রাজনীতি করে, জনগণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে। আমরা সেই চিন্তা চেতনার সেই প্রতিফলন আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যদি আপনারা সতর্ক থাকেন, আপনারা যদি সকলে নিরপেক্ষ থাকেন, আমরা সেই কাজটি সফলভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সকলেই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকি, সতর্ক থাকি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যাচার, যে অপপ্রচার, সেটার বিরুদ্ধে আমরা সকলেই রুখে দাঁড়াই। কারণ আপনারা সকলেই ফেসবুক দেখেন, ফেসবুক চালান, আপনার সেই ফেসবুকের একটি সত্য কথা অনেক মিথ্যাচারকে অনেক দূরে ঠেলে দিবে। তাই আসুন আমরা সকলেই সর্বোপরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তিনি যে প্রতিনিয়ত এদেশের সাধারণ মানুষ আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোকে উপলব্ধি করে, অনুভব করে, হৃদয় থেকে, অন্তর থেকে আপনারা সাধারণ মানুষের জন্য কাজ করবেন, এদেশের জনগণের জন্য কাজ করবেন, এদেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করবেন, এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিটের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আমরা সেদিন একজন শ্রমিক হিসেবে আমাদের এই শ্রমিক সমাবেশকে ইনশাআল্লাহ সফল করব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের স্থান হচ্ছে পল্টন, এই কার্যালয়ের সামনে আমাদের সমাবেশ হবে। আর আমরা কোথায় স্পট দিব সেটা আমরা পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দিব। সেই স্পটে আপনারা উপস্থিত হবেন, সেখান থেকে আমরা মিছিল নিয়ে ইনশাআল্লাহ শ্রমিক সমাবেশে উপস্থিত হব। আর আমাদের আক্তার ভাই ইতিমধ্যে খেলার যে বিষয়টি বলেছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, প্রত্যেকটি খেলার শিডিউল আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা জেনে নেবেন। কোন থানার খেলা হলো সেটা জরুরি না,
আমরা প্রত্যেকটি মাঠে প্রত্যেকটি খেলায় আমাদের মহানগরের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ডে থানা নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবো। আমরা কোনো খেলায় বাদ দিব না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।